গেছে ঘাম কখনো প্রতারণা করে না। আর সেই ঘাম যেহেতু প্রতারণা করে না, সেই কারণেই বঙ্গভবনে যখন প্রত্যেকটা সংসদীয় আসনের উত্তীর্ণরা যখন এসেছে এবং মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেছেন, যিনি একজন সাধারণ জায়গা থেকে জনপ্রতিনিধি হয়ে উঠেছেন, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে সর্বোচ্চ ম্যান্ডেট, সর্বোচ্চ পরিমাণ ভোট পেয়ে আজকে এই গণভবনের মন্ত্রীদের শপথ এবং শপথ লিখে ছিল না, খুবই আমার জন্য খুবই নতুন জীবনে এই প্রথম এই বঙ্গভবনে এই পরিবেশে আসা। বাংলাদেশের সব কৃতি সন্তানদের সাথে, বেশিরভাগ কৃতি সন্তানদের সাথে আমার এখানে দেখা, মাননীয় নতুন যারা মন্ত্রী হয়েছেন তাদের সাথে অনেকের সাথে দেখা, বা এমপি হয়েছেন যারা, তারাও এখানে আসছেন সরকারি দলের, বা যারা স্বতন্ত্র যারা হয়েছেন তারাও আসছেন। ভালো লেগেছে। তবে একটা জিনিস আমার কাছে এই বঙ্গভবনে এসে আজকে মনে হয়েছে যে আসলে ক্ষমতার দৌড় অনেক কম। একটা সময় মনে হইতো যে বঙ্গভবনই মনে হয় অনেক সুখ, যারা থাকেন এখানে মনে হয় অনেক সুখ। আসলে আমার কাছে এসে মনে হয়েছে এখানে একটা ভালো খাবার পাওয়া ছাড়া খুব বেশি সুখ নাই। আসলে গ্রামেই আমি দেখছি অনেক সুখ। মনে হয়েছে যে সৎ মানুষ হয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় সুখ। আপনি জানেন, আমি এখানে যাওয়ার পর যে পরিমাণ মানুষ আমার সাথে সেলফি তুললেন, তাদের মনে হয়েছে যে ভালোবাসার মানুষ। আমি কিন্তু কোনো এমপি মন্ত্রীও না, আমি জাস্ট এই নতুন একজন এমপি, তাও আবার স্বতন্ত্র এমপি। তো আমার কাছে ওভারঅল আমি আমার তরুণদের উদ্দেশ্যে বলবো, বিশ্বাস করেন যে সব জায়গার স্বপ্ন দেখে আপনারা ভাবতেছেন ওই সব জায়গায় গেলে খুবই সুখ, আসলে অতটা সুখ নাই। গিয়ে দেখেন ভিতরে পুরাটাই অসুখ। বরং গ্রামে গঞ্জে মানুষের জন্য কাজ করতে পারা, ঘাম ফেলানো, এটার মধ্যে যে কি নির্মল আনন্দ, এটা একমাত্র ওই জায়গাগুলোতে না আসলে হয়তো আপনারা বুঝবেন। ওখানে বিশেষ উল্লেখযোগ্য কোনো ঘটনা বা আপনি যেরকম বলছিলেন যে কারোর সাথে কথা বলার সুযোগ বা কথা বলতে চেয়েছেন কোনো